ভাই টি-20 ম্যাচে কিন্তু আপনারা দেখেন ছোট দল বড় দল কিছুই নাই। তো আমরা যার যে দিন থাকে ওই ম্যাচটাই উইন করে। যার মোমেন্টাম ভালো পাওয়া যায়, যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে। যেমন বিপিএলে যেরকম আমরা মোমেন্টাম পাইয়ে গেলে আবার আমরা কিন্তু শেষ করে দিই সবাই। তো এরকম আর কি, ধরুন কেউ তো হারতে চায় না, হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে। তো এখানে হচ্ছে মোমেন্টাম হয়তো আমরা পাই না, এই জন্য হয়তো হারিয়ে গেছি। বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আসছে, ইনশাল্লাহ আমরা আবার কামব্যাক করবো। দেখেন আমি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলে, সুযোগ আসবে, এমন না যে সুযোগ আসবে না। আমি ওয়ানডে কিন্তু খেলছি এখানে নিউজিল্যান্ডের সাথে, আমি ওয়ানডে খেলছি। তো আমি এই সুযোগের অপেক্ষায় আছি, সমস্যা নাই। যে আমি যে আমার যে কাজ, যে আমার খেলা, আমি যে প্লেয়ার, আমি প্লেয়ার হিসেবে আমার যে খেলা, আমি ওটাই খেলবো। বাকিটা যদি উপরওয়ালার ইচ্ছা, সিলেক্টরদের যদি পছন্দ হয় তাহলে ওনারা দেখবে আর কি। আলহামদুলিল্লাহ ভালো। আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, তো আমার কাছে ফিল হয় নাই যে ওরকমভাবে আমাকে টায়ার্ডও লাগে নাই। তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। দেখেন এগুলো তো ম্যানেজমেন্টের ব্যাপার, কে খেলবে না খেলবে। বাট আমি যেখানে খেলি চেষ্টা করি যে সবসময় আমার নিজেরটা সেরাটা দেওয়ার। আমি যদি সুযোগ পাই 5 জনের মধ্যে একজন হই, তাও আমি ভালো খেলার চেষ্টা করি, একা খেললেও ভালো খেলার চেষ্টা করি। বারবার ম্যাচ হচ্ছে, ইন্টারঅ্যাকশন ছিল এবং এমনও হয়েছে যে আপনারা সবাই হার্ড করছেন, মাঠে নামবেন, এমন সময় আবার উঠে যেতে হয়েছে। এই ধরনের ম্যাচ তো বৃষ্টির সিজনে, এই ধরনের ঘটনা তো বৃষ্টির সিজনে নিয়মিত ঘটে যে বারবার উঠে যেতে হয়। এই ধরনের প্র্যাকটিস কি আপনারা অনুশীলনে কখনো করা হয় যে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হলে আমরা কি ধরনের বোলিং করব? হ্যাঁ অবশ্যই। আমরা দেখেন ফার্স্ট টেস্টে যখন সিলেটে খেলি তখন এরকম সমস্যা হইতেছিল বারবার। তখন আমরা অনেকদিন প্রায় পাইছিলাম যে লাল বলে প্র্যাকটিস করা। তখন বৃষ্টি হইতেছিল ম্যাচের প্র্যাকটিসের মধ্যে, আবারও হইতেছিল। বাট আমরা প্র্যাকটিস অফ করি নাই। আমার কোচের ইনস্ট্রাকশন ছিল যে প্র্যাকটিস অফ হবে না, এরকম ইন্টারাপ্টেড ম্যাচ হবে সবসময় এই বৃষ্টির দিনে। তো আমরা এটা যাতে ইউজ টু হয়। তো ওই সময় আমার মাইন্ডসেট থাকে যে আমি আবার কেমনে আবার আমার জায়গায় ফিরে আসবো। তো এটা কি একটা সমস্যা হয়, বাট এটা অ্যাডজাস্ট করছি আমরা প্র্যাকটিসে। বাট আমার সমস্যা হচ্ছে না এখন অ্যাডজাস্ট হইতে আর কি। আপনারা প্র্যাকটিস করেছেন, প্ল্যানটা কি থাকে কোচদের থেকে যে ওই সময়ে আপনি কি ধরনের বোলিং করবেন, ব্যাটারটা কি ধরনের? হ্যাঁ দেখেন ওই সময় আমরা যখন নামি আবার ব্যাটসম্যানটা আবার নতুন করে সেট হইতে চাই, আমি আমার যে গুড লেন্থ বা টেস্ট লেন্থে আমার বল, আমি আবার এই জায়গা থেকে স্টার্ট করার এই প্র্যাকটিসগুলোই বেশিরভাগ করা হয়। যখন ব্যাটসম্যানরা আসে, ব্যাটসম্যানটা আবার নতুন করে সেট হইতে হবে, আবার 20টা বল খেলতে হবে, 10টা বল খেলতে হবে। তো ওই পজিশনে থাকলে যে কোনো ব্যাটসম্যান, আমাদের ব্যাটসম্যানই সমস্যা হয়। তো আমার কাছে ওইখানেও যখন প্র্যাকটিস হইতেছিল তখন অনেকে আউট হইতেছিল। তো এটা ইউজ টু হয়ে গেছে আর কি সবাই। আপনি বললেন একাই বোলিং করছেন, টায়ার হচ্ছেন না, আপনার ফিটনেসও মাশাআল্লাহ ভালো, ইনদিকে তেমন নাই। সাদা বল লাল বল খেলছেন অনেকদিন ধরে, এরপরও কাউকে বাদ থেকে হলে আপনাকে বাদ দেওয়া হয়। বিপিএল ভালো করলেন, এরপর সাদা বল এখন সুযোগটা তেমন ভাবে পাচ্ছেন না। ওভারঅল আপনার জার্নিটাকে, ক্যারিয়ারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখেন আমি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলে, সুযোগ আসবে, এমন না যে সুযোগ আসবে না। আমি ওয়ানডে কিন্তু খেলছি এখানে নিউজিল্যান্ডের সাথে, আমি ওয়ানডে খেলছি। তো আমি এই সুযোগের অপেক্ষায় আছি, সমস্যা নাই। যে আমার যে কাজ, যে আমার খেলা, আমি যে প্লেয়ার, আমি প্লেয়ার হিসেবে আমার যে খেলা, আমি ওটাই খেলবো। বাকিটা যদি উপরওয়ালার ইচ্ছা, সিলেক্টরদের যদি পছন্দ হয় তাহলে ওনারা দেখবে আর কি। সেটা তো আমি জানি না এখনো। বাট আমাকে যেহেতু আমি কি অপরচুনিটি পাচ্ছি এই টিমে, যেহেতু আমি সাদা বলে খেলেছি বা প্রিমিয়ার লিগ খেলতেছি, বিপিএল খেলছি, তো আমার কাছে ফিল হয় যে না আমি পারবো। তো বাকিটা ওনাদের ইচ্ছা আর কি। কম্পিটিশন একটু বেশি মনে হচ্ছে, ভালোভাবে ফুটবল আসলে সুযোগ পাচ্ছেন না সাদা বলে। বাংলাদেশ পেসার আসলে ভালো করতেছে বেশ কয়েক বছর ধরেই। তারপর সবশেষ যে সিরিজটা, টি20 সিরিজে বোলারদের পারফরম্যান্স আপনি একটু হতাশ ছিলেন কিনা, বা তাদের বোলিংটা আপনার কেমন লেগেছে? ভাই আমি তো আসছি এখানে টিমের প্রেস কনফারেন্স করতে, ন্যাশনাল টিমের তো আমি বলতে পারবো না, আমি তো ছিলাম না এখানে। তো আর আমি এটা বলতে চাচ্ছি। হ্যাঁ, তারপরেও একটা বিষয় কি, মানে একই দলে তো কাজ করেছেন, মানে একই গ্রুপের কোচিং স্টাফ যারা আছেন তার সাথে কাজ করে টেস্ট ফরম্যাট বা ওডিআই ফরম্যাট ক্যাম্প হয়। আপনার কি মনে হয় যে যারা আমরা হারছি বা বাজে খেলছি তাদের থেকে কি আমরা স্কিলে এতটাই পিছিয়ে, বা তারা স্কিলে এত বেশি কাজ করে? যেমন বোলিং লাইনের কথাই বলতে হচ্ছে, কারণ ওখানে এমনই রান হয়, আমাদের ব্যাটসম্যানরা এরকম করবে, ওরাও এমনই করবে, কিন্তু বোলিং এর ডিফারেন্সটা ওখানেই ক্রিয়েট করে। আপনারা তো কাজ করেন, কোচিং স্টাফ হাই স্যালারিতে আছে দেশের বাইরে, সো ডিফারেন্সই খুব বেশি যে আমরা এইভাবে ভাই টি-20 ম্যাচে কিন্তু আপনারা দেখেন ছোট দল বড় দল কিছুই নাই। তো আমরা যার যে দিন থাকে ওই ম্যাচটাই উইন করে। যার মোমেন্টাম ভালো পাওয়া যায়, যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে। যেমন বিপিএলে যেরকম আমরা মোমেন্টাম পাইয়ে গেলে আবার আমরা কিন্তু শেষ করে দিই সবাই।
তো এরকম আর কি, ধরুন কেউ তো হারতে চায় না, হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে। তো এখানে হচ্ছে মোমেন্টাম হয়তো আমরা পাই না, এই জন্য হয়তো হারিয়ে গেছি, বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আসছে, ইনশাল্লাহ আমরা আবার কামব্যাক করবো। একটা বিষয় এখানে একজন মানে আপনি খেলছেন, নরমালি আমরা সবসময় বলি যে এখানেও আমরা দেখেছি ন্যাশনাল টিম সবশেষ ম্যাচ ছাড়া এই ম্যাচেও 2-3 পেসার খেলানো হয়েছে। গতকাল নাজমুল ভাই বলে গেছেন যে এখানে আসলে জয়ের জন্য খেলছি। আপনাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ থাকে এই যে ফ্ল্যাট উইকেটে বল করছে ভালো হচ্ছে না, কিন্তু এইগুলো প্র্যাকটিস ম্যাচে মানে জয় তো সবসময় মুখ্য হয়ে দাঁড়ায় না। আপনার কি মনে হয় মানে পেস ডিপার্টমেন্ট থেকে যে যদি পেসার অন্য পেসাররা খেলার সুযোগ বেশি পায়, মানে মিরপুরে হোক, এটাকে ভালো হতো কি? হয়তো ম্যাচে জয় টিম অবশ্যই থাকতো, কিন্তু এইচপিএল হোক এইচপি টিম হোক সেগুলো অবশ্যই সুযোগ দেওয়ার লক্ষ্যটা বেশি। তো আপনি দেখেন আমি এখানে কিন্তু এবাদত খেলতো, এবাদতের যে ওয়ার্কলোডের ব্যাপার স্যাপার আছে, যে ও ইনজুরি থেকে আসছে, তো ওরা রেস্ট দিয়ে দিয়ে খেলানো হচ্ছে, ফিজিও ডাক্তারদের কাছ থেকে ইনফরমেশন, নাহলে এবাদত এখানে খেলতো। আর ব্যাপার যারা দুইজন আছে, তো দেখেন আমাদের কিন্তু প্রপার টিম কম্বিনেশন করতে হলে আমাদের কিন্তু ব্যাটিং কম হয়ে যায়। তো আমরা চাইতে আমাদের মানে ওইখান থেকে ধরেন প্রপার যদি অলরাউন্ডার থাকতো, যে পেস বোলিং অলরাউন্ডার থাকতো, তাহলে এই জিনিসটা হয়তো না। তো টিম কম্বিনেশনটা ভালো হতো, আরেকটা পেসার খেলতো। তো এই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে আছি হয়তো, বাট আছে যে এইচপিতে আছে 2জন অলরাউন্ডার, ব্যাটিং বোলিং অলরাউন্ডার। তো ইনশাল্লাহ ওরা ডে বাই ডে উন্নতি করে আবার এই জায়গায় আসবে। আপনি এসে একটা কথা বলেছেন, সিলেটের যদি পছন্দ হয় মানে না আমি হেসে বলি, আমার চেহারা এরকম, আমি হেসে বলি না। দেখেন আমি 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 এটা বিশ্বাস করি না যে আমার যখন কপালে থাকবে আমি এমনি সুযোগ পাবো। তো আমার কাজ হচ্ছে আমি খেলা, আমি ভালো জায়গায় বোলিং করতেছি বা করতে থাকবো, এটাই আর কি। আনলাকি কখনো মনে হয় না, আনলাকি মনে করলে তো এতদিন ধরে খেলতাম না, তাই আর কি। গামতেছি ভাই। চ্যালেঞ্জ মেইনটেইন করে বল করাটা এখন কতটা জরুরি? আমরা দেখলাম আপনাদের একটা হ্যাট্রিক করতে কি হলো না বলে তিনটা বল প্রায় শেষ ক্যাটাগরি। আসলে আমাদের দেশে বোলাররা কন্টিনিউয়াসলি একটা জায়গায় বল করার মতো সামর্থ্য রাখে। দেখেন অবশ্যই আমি সিলেটের ম্যাচ দেখছেন কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করছি যে সব সময় এক জায়গায় বল করতে, কারণ টেস্ট ক্রিকেটে যদি আমি প্যাশনেট না থাকি তাহলে উইকেট আসবে না, রান হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা যেহেতু অনেক রান পাইছি, তো আমাদের টার্গেট ছিল যে আমরা যদি আর্লি উইকেট নিতে পারি, অ্যাটাকিংই বেশি ছিল ফিল্ডিং, যেহেতু অ্যাটাকিং ফিল্ডিংয়ে রান হয়ে যায়। তো এটাই আর কি, এক জায়গায় বল হয় না, বাউন্সার বা অনেক কিছু উইকেটে কিছু ছিল না, যেহেতু এটাই চেষ্টা করতেছিলাম আর কি। আপনি লাকের কথা বলছিলেন সিলেকশন নিয়ে, আপনি কি এভাবে মনে করেন যে একটা প্লেয়ার যখন পিক মুভমেন্ট থাকে তখন আসলে তাকে চুজ করাটা বা পিক করাটা ওই সময় সুযোগ পাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট? এটা আমি বলতে পারবো না, এখন আমি বলতে চাচ্ছিও না, বাট আমার সুযোগ আসবে, আমি বিশ্বাস রাখি আমার সুযোগ আসবে। কবে সেটা বলতে পারি না, বাট উপরওয়ালার ইচ্ছা আর কি। উপরওয়ালা যদি আমার দিকে টাকা চায়, অবশ্যই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।